সন্তান মাদ্রাসায় দেওয়ার পরে আমরা মনে করি যে আমাদের দায়িত্ব শেষ, মাদ্রাসায় ভর্তি করিয়েছি তো হাফেজ হয়ে যাবে। এত সহজ না। মাদ্রাসায় ভর্তি করার পরে অভিভাবকের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, যার কারণেই আজকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছি যে আপনারও কিছু কাজ আছে। আপনার সন্তান মাদ্রাসায় দিছেন, আলেম হবে, হাফেজ হবে, তো আপনাকেও মাদ্রাসায় দেওয়ার পরে নামাজ ধরতে হবে। আপনি একজন হাফেজের বাবা হবেন, আপনি নামাজ পড়বেন না, আপনি দিনের পথে চলবেন না, তাহলে আপনার সন্তান এই পরিবেশে কিভাবে থাকবে? আপনার ঘরের পরিবেশটাও পরিবর্তন করতে হবে। আপনার ঘরের ভিতরও দিনের একটা পরিবেশ তৈরি করতে হবে, যেন সন্তান মাদ্রাসায় থাকার পরে যেই শিক্ষাটা পাবে বাসায় যাওয়ার পরে যেন ওই রকম একটা দিনী পরিবেশ পায়। অনেক বাবা অভিযোগ করেন যে হুজুর, ছেলে কথা শুনে না, আমার ছেলে বকাবাজি করে, আমার ছেলে চোখ রাঙানি দেয়। তো ছেলের বয়স 9 বছর, 8 বছর, 10 বছর, এই 10 বছরে আপনি আপনার সন্তানকে পরিবর্তন করাইতে পারেন নাই, আর মাদ্রাসায় দেওয়ার পরে আমরা আশা করি ভর্তি করাইছি তো এখন ছেলে ফেরেশতা হয়ে যাবে, এখন ছেলে আমার যা বলবো তাই শুনবে। তা আপনি 9 বছরে ঠিক করতে পারেন নাই, আমাদেরকে তো 9 মাস সময় দিবেন। এজন্য মাদ্রাসায় দেওয়ার পরও আপনাদের কিছু কাজ আছে, মাদের বাবাদের কিছু কাজ আছে। জায়নামাজে বৈশা চোখের পানি জড়াইতে হবে যে আল্লাহ, বড় আশা নিয়ে ছেলেটাকে মাদ্রাসায় দিছি, বড় আশা নিয়ে আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখি নাই, আমি স্বপ্ন দেখছি আমার ছেলে একজন আলেম হবে। আমি স্বপ্ন দেখছি আমার ছেলে আমি মারা যাওয়ার পর আমার জানাজার ইমাম হবে। আল্লাহ, আমার ছেলেটার আপনি কবুল করেন। কয়জন বাবা আছেন যে জায়নামাজে দাঁড়ায় চোখের পানি জড়াইছেন? বুকে হাত দিয়ে বলেন যে কয়দিন তাহাজ্জুদের সময় দাঁড়ায় চোখের পানি জড়াইছেন? টাকা হইলেই আলেম বানানো যায় না। যদি হাফেজ সাহেব যে একটা ট্যাবলেট যদি বের হইতো যে এক ট্যাবলেট খাইলেই হাফেজ হয়ে যাবে, দাম মাত্র 5 লাখ, তারপরেও আমার বিশ্বাস কোম্পানি ওই ট্যাবলেট সাপ্লাই দেওয়া পারতো না, সব শেষ হয়ে যাইত। সাপ্লাই হওয়ার আগে অর্ডার থাকতো যে একটা ট্যাবলেট খাইলে হাফেজ হয়ে যাবে। কিন্তু এটা তো সেই ট্যাবলেট খাওয়া হাফেজ না, এটা তো আল্লাহ প্রদত্ত এলেম। এই এলেম আল্লাহর পক্ষ থেকে আসছে। এলেম আসার জন্য গুনাহ মুক্ত থাকতে হয়, এলেম আসার জন্য মালিকের দরবারে কবুল করাইতে হয়। তো এজন্য অভিভাবকদেরকে বলবো, আপনাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য, আপনারা সন্তানের জন্য দোয়া করেন, পাশাপাশি মাদ্রাসায় এসে খোঁজ খবর নেন ছেলেটার লেখাপড়ার কি হালত, লেখাপড়া আগের থেকে পরিবর্তন হয়েছে কি হয় নাই। অনেক বাবা এমনও আছেন যে বছর হয়ে যায় এরপরও তার চেহারাও আমরা দেখি না, খোঁজ খবর নিতে আসে না, এমনও গার্ডিয়ান আছে। এটা বড় দুঃখের বিষয়। এজন্য আপনাদেরকে বলবো, অন্তত মাসে একবার আসেন, মাসে একবার আইসা অফিসে বসেন, আমার সাথে পরামর্শ করেন, সন্তানকে আপনার সামনাসামনি করাই, যে ওস্তাদের মাধ্যমে ক্লাস করে ওস্তাদকেও সামনাসামনি বসাই, একটা মাসের রিপোর্ট আপনাকে আমি দেই, আপনি আমার কাছ থেকে রিপোর্ট নেন যে আপনার ছেলের লেখাপড়া কি পরিমাণ উন্নত হচ্ছে, আগের থেকে কি উন্নত হচ্ছে নাকি অবনত হচ্ছে। এ সন্তানের ভবিষ্যতের অনেক দাম। এইরকম দায়িত্বশীল সচেতন অভিভাবক যদি আমরা না হতে পারি, তাহলে আমাদের সন্তান তো কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবে না। এজন্য অভিভাবকদের দায়িত্ব হলো আপনাদের একটু মাদ্রাসায় দেওয়ার পরে খোঁজ খবর রাখতে হবে, ওস্তাদদের সাথে তাল্লুক রাখতে হবে, মাদ্রাসার সাথে তাল্লুক রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে যেন লেখাপড়ার উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তলবে ইলম বাবাজিদেরকে বলবো, তোমরা যদি যুগশ্রেষ্ঠ আলেম হতে চাও তাহলে মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবার দোয়া এবং ভালোবাসা নিয়েই তোমাদেরকে চলতে হবে, ওস্তাদদের দোয়া এবং ভালোবাসা নিয়েই তোমাদেরকে চলতে হবে। মা বাবার দোয়া তোমার সাথে থাকলে আল্লাহ তোমাকে কখনো বিপদগামী করবে না। এই পৃথিবীতে যত অলি বুজুর্গ যারাই হয়েছেন মায়ের দোয়ায় বাবার দোয়ায়,
জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে এখন দিব, যাতে তোমাদের বুঝতে সহজ হয় যে মায়ের দোয়াটা কত সিরিয়াস, কত ডাইরেক্ট কবুল হয়ে যায়। মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহর আদালতে সরাসরি পৌঁছে যায়। এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বর্তমান এমন একটা সিচুয়েশন, এমন একটা যুগ চলতেছে, এখন দেখা যায় ছেলে তার বাবাকেও মারতে দ্বিধাবোধ করে না। কয়েকদিন আগে আপনারা দেখছেন হয়তো অনলাইনে, সেই বোলাতে একজন ছেলে তার বাবাকে জবাই করছে। নাউজুবিল্লাহ বলেন। ছেলে বাবাকে জবাই করছে। প্রশাসনের লোকজন যখন তাকে গ্রেপ্তার করছে, সে বাবাকে জবাই করছে। বাবা তো বাঁচার জন্য, বাবা একজন আলেম, একজন মুহাদ্দিস, বোলার উল্লেখযোগ্য একজন আলেম ছিলেন, তার ছেলে বাবাকে জবাই করছে। তো বাবাকে যখন জবাই করবে, বাবা বারবার বাঁচার জন্য কাকুতি মিনতি করছে, কিন্তু রক্ষা পায় নাই। পরবর্তীতে জানাজার সময় ছেলে আবার মাইক্রোফোন হাতে নিয়ে বাবার জন্য কাঁদে যে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অথচ এই নরপিশাচ ও নিজে বাবাকে জবাই করছে। পরবর্তীতে যখন রিপোর্ট বের হয়ে আসছে, ওকে গ্রেফতার করছে। প্রশাসনের লোকজন জিজ্ঞেস করে তুমি এই কাজটা কিভাবে করলে? সে বলল আমি মোবাইল দেখে দেখে শিখছি। নাউজুবিল্লাহ বলে। মোবাইল দেখে দেখে শিখছে। ছেলে মোবাইল আসক্ত হয়ে গেছে, ছেলে গেমসে আসক্ত হয়ে গেছে। তো বাবা ফিরাইতে চাইছে, এখন বাবাই তার পথের কাঁটা হয়ে দাঁড়াইছে। এজন্য বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। বলে তুমি যে মাল্লা, প্ল্যানটা কিভাবে করলা? সে নাকি তামিল মুভি দেখা দেখা শিখছে যে কিভাবে মারতে হয়, কোন জায়গায় মারলে মানুষ তাড়াতাড়ি মারা যায়। চিন্তা করে দেখেন সমাজের হালত কোন পর্যায়ে এসে পৌঁছেছে, সমাজের অবস্থা, দিন দিন সমাজের চিত্র। যেই সমস্ত ঘটনা শুনলে সহ্য করা যায় না। আজকে মানুষ আছি আমরা ঠিকই, মানুষের ভিতরে মানুষত্ব বোধ বলতে কিচ্ছু নাই। হাতে পায়ে দেখতে তো মনে হয় মানুষ, কিন্তু আসলে তো মানুষ না। এই সমাজে এখন মানুষ চিনাটাই বড় দায় হয়ে দাঁড়াইছে, যে কে মানুষ আর কে অমানুষ। দেখতে তো সবই ঠিক আছে, দুই হাত, দুই পা, দুই চোখ, সব ঠিক মানুষের মতো, আসলে তো মানুষ না, পশুর চাইতেও নিকৃষ্ট। এজন্যই তো আল্লাহ এমনি এমনি বলে নাই ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন যাদের হাত আছে, যাদের চোখ আছে, চোখ থাকার পরেও সঠিক জিনিসটা দেখে না, যাদের কান আছে, কান থাকার পরেও সঠিক জিনিসটা শ্রবণ করে না, যাদের অন্তর আছে, অন্তর থাকার পরেও হক যেটা সেটা মেনে নিতে চায় না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। এরপর আল্লাহ বলেন বালহুম আদল, এরা চতুষ্পদ চারপায়া জানোয়ার না, এর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। হাত আছে, পা আছে, থাকার পরেও, চোখ থাকার পরেও সঠিকটা দেখা বুঝে না, অন্তর থাকার পরেও সত্য জিনিসটা বুঝতে চায় না। আল্লাহ বলে এরা জানোয়ার না, শুধু জানোয়ার বললেও ভুল হবে, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট এরা। তাহলে সমাজের অবস্থাটা তো আজকে তাই। আজকে কিশোর গ্যাং বের হয়েছে, কিশোর গ্যাং, ছোট্ট ছোট্ট বাচ্চারা নেশায় আসক্ত, অধিকাংশ মা বাবার খবর নাই। ছোট্ট ছোট্ট প্রাইমারি সেকশনের বাচ্চারা, আমরা যখন ছোট্ট ছিলাম তখন তো শুনতাম যে নেশা করে এটা কারা, ওই ভার্সিটি লেভেলের যারা তারা। কিন্তু এখন উন্নত হইতে হইতে দেশ এমন উন্নত হয়েছে, এখন প্রাইমারি সেক্টরে সেই নেশা চলে গেছে। ব্যাপ, এরপর আরও অনেক নাম আছে আর কি, যেগুলো আমরাও জানি না। মাঝে মধ্যে ওদেরকে ধরলে ছোট বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শিখি আমরা, যে এমন এমন জিনিসের নাম বলে যেগুলো আমাদের মাথায় ঢোকে না, অথচ এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা যথেষ্ট জ্ঞান রাখে। তাহলে সমাজের অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে আপনাদেরকে বলবো। আপনার সন্তান বাহিরে কার সাথে চলাফেরা করে, এটাও আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। যদি সন্তানকে মানুষ বানাইতে চান, যদি সন্তানকে আলেম বানাইতে চান, সন্তান কার সাথে চলে এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনার সন্তান সময় মতো মাদ্রাসা আসলো কিনা, আপনার সন্তান মাদ্রাসা ছুটি হলে সঠিকভাবে সে বাসায় পৌঁছলো কিনা, নাকি প্রতিমধ্যে কারোর সাথে আড্ডায় জড়িয়ে গেছে, এই বিষয়গুলো আপনাদের এখন থেকেই তদারকি করতে হবে। যদি না করেন আপনাদের অবস্থা ওই বলার মতো হবে। সন্তানের হাতে
বাবার দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আপনাদের অবস্থাও সে ঐশীর মতো হবে, যে ঐশী আপনারা সবাই জানেন, একজন পুলিশ অফিসারের মেয়ে। সে এমনভাবে চলাফেরা করত, নেশায় আসক্ত হইয়া সর্বশেষ বন্ধুদেরকে নিয়ে নিজের বাবা এবং মাকে ঘরের ভিতরে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এ হলো আমাদের সমাজের হালত। এজন্য এই সমাজের ভিতরে এসে আপনারা যারা কলিজার টুকরা সন্তানকে দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, প্রকৃত মানুষ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকে ধন্যবাদ দেই যে আপনারা এই সিচুয়েশনে আইসা আপনারা অনুভব করছেন আমার সন্তানটাকে একজন আদর্শবান মানুষ বানানো দরকার, আমার সন্তানটাকে এই সমাজের ভিতরে একজন দ্বীনের দায়ী বানানো দরকার। এই জিনিসটা আপনারা যেহেতু অনুভব করতে পারছেন, বিদায়ী সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে যুগের শ্রেষ্ঠ থানবী হিসেবে কবুল করে। চিৎকার মেরে বলেন আমিন। তলবে ইলম বাবাজিদেরকে বলতেছিলাম যে মা বাবার দোয়া তোমাদের জন্য কতটা জরুরি, মা বাবার দোয়া কতটা ডাইরেক্ট কবুল হয়, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিব যাতে তোমাদের বুঝতে সহজ হয়। এই পবিত্র কোরআন শরীফের পরে একটা কিতাব, হাদিসের কিতাব, যেই কিতাবের স্থান, যেই কিতাবের নাম বুখারী শরীফ। আপনারা সবাই বুখারী শরীফের নাম জানেন। কোরআন শরীফের পরে যেই কিতাব স্থান পাইছে সেই কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনী থেকে আপনাদেরকে ঘটনাটা আমি শোনাইতেছি। ইমাম বুখারীর জীবনীর ভিতরে আসছে, তার জীবনীটা আপনারা পড়ে দেখবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, বুখারা একটা গ্রামের নাম, এলাকার নাম। আমাদের এই গ্রামের নাম সুবাড্ডা, তো বুখারাও একটা গ্রামের নাম। তো এই বুখারা এলাকায় তার জন্ম। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলা তোমাদের মতো যখন ছাত্র ছিল, এই ছোট্ট অবস্থায় ইমাম বুখারী চোখে দেখতেন, সুন্দর কথা বলতেন, চেহারাটা খুব সুন্দর, কথা শুনলে কলিজা শীতল হয়ে যেত। এই ছোট্ট বয়সে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি অন্ধ হয়ে গেছেন, চোখে দেখেন না। যদি ছোট্টবেলা যেই বাচ্চা জন্মের পরে চোখে দেখছে, এই বাচ্চা যদি 5 বছর বয়সে অন্ধ হয়ে যায়, কোনো মা বাবা কি সহ্য করতে পারে? মা বাবা সহ্য করতে পারে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা যখন দেখলেন, আরে আমার যেই ছেলে জন্মের সময় চোখে দেখছে, আমার যেই ছেলে জন্মের পরে 5 বছর পর্যন্ত কত সুন্দর চোখে দেখছে, 5 বছর বয়সের ছেলে আমার অন্ধ, এটা তো মেনে নেওয়া যায় না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা প্রতিদিন এশারের নামাজের পরে অতিরিক্ত কিছু নফল নামাজ পড়ে যায় নামাজের ভিতরে বইসা চোখের পানি ঝরায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আল্লাহ আমার ছেলেটা ছোট্টবেলা তুমি চোখের আলো দিয়েছিলে, সে চোখে দেখতো, আল্লাহ 5 বছর বয়সে ছেলে আমার অন্ধ, আমি মা হয়ে এটা তো মেনে নিতে পারি না। আল্লাহ যদি প্রয়োজন হয়, দরকার হলে তুমি আমার চোখের আলো নিয়া আমার ছেলেটারে তুমি সুস্থ বানায় দাও, ওর চোখের আলো তুমি ফিরায় দাও। সুবহানাল্লাহ বলেন। মা কারে বলে, মা কারে বলে? মা দোয়া করে, আল্লাহ আমারে অন্ধ বানায় দাও, ছেলের চোখের আলো ফিরায় দাও, এর নাম হলো মা। মা দোয়া করতেছে, আল্লাহ আমার চোখের আলো নিয়ে যাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার ছেলেরে তুমি অন্ধ রাখো না, ওরে তুমি চোখের আলো ফিরায় দাও। ও তলবে ইলম বাবাজিরা, মা কি জিনিস জানো, বাবা কি জিনিস জানো? তুমি যখন অসুস্থ হও দেখবা সবাই ঘুমাইলেও তোমার মা বাবা ঘুমায় না, তোমার বাবা পেরেশানিতে ঘুম আসে না। যেই বাবাকে কয়েকদিন আগে এক প্রবাসী ভাই আমাকে বলল যে জীবনে আমার বাবাকে আমি কাঁদতে দেখি নাই, আমার বাবা খুব রাগী মানুষ ছিল, তার সামনে কথা বলতেও ভয় পাইতাম, কখনো চোখের পানি দেখি নাই, কিন্তু ওই বাবাটা যখন আমার এয়ারপোর্টে বিদায় দিতে আসছে, আমি দেখতেছি আমার বাবাটা ছোট্ট বাচ্চাদের মতো ফোপায়া ফোপায়া কাঁদে। কেন কাঁদে জানো? আরে যেই বাবা জীবনে চোখের পানি জড়ায় নাই, ওই বাবাও যখন ছেলেকে বিদায় দিতেছে, বাবা ভাবতেছে হয়তো এই বিদায়টাই আমার শেষ বিদায় হয়ে যাইতে পারে। আমার ছেলে প্রবাসের বাড়িতে যাবে, হাজার হাজার কিলোমিটার দূর, সেখানে গিয়ে কি খাবে, কি পরবে, কিভাবে থাকবে? আরে যেই ছেলেটা সারাদিন খেলাধুলা করে এসে, আড্ডা দিয়ে এসে, নিজে খাবার টেবিলে বইসা খাবারটা পর্যন্ত প্লেটে নিত না, মা নিজে খাবার প্লেটে উঠায় দিত। অনেক ছেলে এমনও আছে
বড় হয়ে গেছে, মা খাবার না খাওয়ায় দিলে খাবার খাইতে চায় না, আর সেই ছেলে প্রবাসের বাড়িতে যায়, ও যায় কিভাবে থাকবে এই চিন্তা করে বাবা চোখের পানি জড়ায়। তো এর নাম হলো বাবা। সন্তানের কোনো বিপদ হইলে কোনো বাপ সহ্য করতে পারে না। বাবা বসে বসে কাঁদে, তুমি দেখো নাই হয়তো তোমার বাবা অন্য কোনো সময় কেঁদেছে, কিন্তু তুমি লক্ষ্য করে দেখবা তুমি যখন অসুস্থ হও, তুমি যখন বিপদে পড়বে, কোনো সন্তান যখন অসুস্থ হয়ে যায়, সন্তান যখন বিপদে পড়ে যায়, তখন পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারে না। ওই বাবার চোখ দিয়েও পানি ঝরে, মায়ের চোখ দিয়েও পানি ঝরে। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। ওই মা বাবা যার জীবিত আছে তার জান্নাত তো তার ঘরের ভিতরেই আছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা জায়নামাজে বৈশা চোখের পানি জড়ায় আর বলে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দরকার হইলে আমার চোখের আলো নিয়ে যাও, আমার অন্ধ ছেলেটারে তুমি চোখের আলোটা ফিরিয়ে দাও, আমি মা হয়ে এটা সহ্য করতে পারি না। এইভাবে একদিন দুই দিন না, টানা দোয়া করতেছেন, দোয়া করতেছেন, বছর পার হয়ে যায়, কিন্তু মায়ের দোয়া তো বন্ধ হয় না। প্রতিদিন এশারের নামাজের পরে অতিরিক্ত নফল নামাজ পড়া যায় নামাজের ভিতরে বৈশা চোখের পানি জড়াইতে থাকে। একদিন যায় নামাজের বৈশা চোখের পানি জড়াইতে জড়াইতে গভীর রাত্রে জায়নামাজের ভিতরেই শুয়ে পড়ছে। মার আলাদা বিছানায় ঘুমাইতে যায় নাই, জায়নামাজের ভিতরেই সেজদারত অবস্থায় শুয়ে পড়ছে। তো এই জায়নামাজের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বুখারীর মায়ের স্বপ্নে যোগে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা স্বপ্ন দেখতেছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে যোগে ইমাম বুখারীর মাকে ডাক দিয়েছেন, ও মহিলা তুমি এভাবে কেন কান্না করতেছো, তোমার কান্নার কারণটা কি? তখন ইমাম বুখারীর মা চোখের পানি জড়ায় আর বলে, হুজুর দেখেন না, আমার যে ছেলেটা জন্মের পরে চোখের আলো ছিল, আমার যে ছেলেটা 5 বছর বয়স পর্যন্ত চোখে দেখতো, সব ঠিক আছে, ছেলের কথা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, চেহারাটা এত সুন্দর, সব কিছু ঠিক আছে, এই ছোট্ট বয়সে আইসা ছেলে আমার অন্ধ হয়ে গেছে, চোখের আলো আল্লাহ নিয়ে গেছে, আমি মা হইয়া এই দৃশ্য কিভাবে সহ্য করি? হুজুর আমি তো এই কারণে আল্লাহর কাছে কান্না করতেছি যে আল্লাহ যদি তোমার দরকার হয় আমি মায়ের চোখের আলো নিয়ে যাও, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমি মা অন্ধ হয়ে আমার বাকি জীবনটা কাটায় দিব, কিন্তু আমার ছেলেটারে তুমি অন্ধ রাখো না, ওর চোখের আলোটা তুমি ফিরিয়ে দাও, আমি এই কারণেই কান্না করতেছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যোগে ডাক দিছে, মহিলা তোমাকে আর কান্না করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে আমি সুসংবাদ নিয়ে এসেছি, আল্লাহ তোমারে সুসংবাদ জানায় দিছে, তোমার অন্ধ ছেলের চোখের আলো তুমি মায়ের চোখের পানির কারণে, তুমি মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ তোমার অন্ধ ছেলেটারে সুস্থ করে দিছে। ইমাম বুখারীর মা স্বপ্ন দেখছে এই দৃশ্য, এই স্বপ্ন দেখা হঠাৎ ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে এখন তো মা অবাক হয়ে গেছে, আই হায় আমি কি দেখলাম গভীর রাত্রে, আমার ছেলের চোখের আলো নাকি আল্লাহ ফিরাইয়া দিছে, আমার অন্ধ ছেলের আল্লাহ সুস্থ কইরা দিছে। এবার তাড়াতাড়ি ইমাম বুখারীর কাছে গেছে, তখন তো আর ইমাম বুখারী হয় নাই, তোমাদের মতো ছোট্ট বাচ্চা, 6 বছর 7 বছরের বাচ্চা, বিছানার কাছে যায় এবার ধাক্কা মারছে, বাবা ওঠ, ও বাবা ঘুম থেকে ওঠ। ওই গভীর রাত্রে যখন সন্তানদের ডাইকা ঘুম থেকে উঠাইছে, সন্তান চোখ ডলে আর বলে, মা কি হয়েছে, কেন ডাকাডাকি করো? বলে, বাবা দেখ তো তুই আমারে দেখোস কিনা? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মায়ের দিকে তাকায় বলে, মা আমি তো তোমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। মা বলে, বাবা তুই বলস কি? এখন মা আনন্দের কান্না কাঁদে। অনেক সময় কান্না কিন্তু শুধু কষ্টের হয় না, কিছু কান্না আছে আনন্দের কান্না। প্রবাস থেকে বাবা আসছে, বাবা 3 বছর 4 বছর পরে হঠাৎ করে সেদিন আমি মোবাইলের ভিতরে দেখলাম এক প্রবাসী বাবা বাড়িতে আসছে, সন্তানরে জানায় নাই, তো সন্তান পাশের রুমে, সন্তান জানে যে আমার বাবা বাড়িতে আসবে, আসার টাইম হয়ে যাচ্ছে, কিন্তু বাবাই যে বাড়িতে আসছে সেটা পরিবারের কেউ তাকে বলে নাই। হঠাৎ করে ঘরের দরজা খুলে দিছে, সন্তান বাবারে দেখার সাথে সাথে একটা চিৎকার মাইরা বাবারে যে জড়ায় ধরছে, কান্না আর থামে না। তো এই কান্না তো আনন্দের কান্না, যে 3 বছর পরে আমি আমার বাবারে পাইছি, এটা তো আনন্দের কান্না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা এখন চোখের পানি জড়ায় আর কাঁদে,
আর বলে আল্লাহ তুমি তো কত বড় কুদরত আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ার সাগর। আল্লাহ আমার অন্ধ ছেলের চোখের আলো তুমি ফিরিয়ে দিছো। এবার বলে বাবা তুই কি ভালোভাবে দেখতেছো? বলে হ্যাঁ মা আমি স্পষ্টভাবে তোমারে দেখতে পাচ্ছি। বলে বাবা ঘরের ডানে বামে একটু তাকাও তো, দেখো তো ঘরের সব কিছু দেখা যায় কিনা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এবার ডানে তাকায় বামে তাকায় চতুর্দিকে তাকায়া বলে মা আমি ঘরের সব জিনিসপত্রগুলা স্পষ্টভাবে দেখতে পাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইয়ের মা আবার যায় নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহ তোমারে ডাকলে তো পাওয়া যায়, আল্লাহ যদি আমার ডাক শুই না আমার অন্ধ ছেলের চোখের আলো তুমি দিতে পারো, তোমার কাছে চাইলে আরো সবই পাওয়া যাবে। এবার নতুন কইরা কান্না শুরু করছে, আল্লাহ ও আল্লাহ তুমি তো মায়ের ডাক শুনো, তুমি তো মায়ের ডাক কবুল করো, আল্লাহ আমার ছেলেটারে বোখারা এলাকার ইমাম বানায় দাও। সুবহানাল্লাহ। আজানটা শেষ হোক এরপর ইনশাআল্লাহ আজান। আমার আল্লাহ মার দোয়াটা এমন ভাবে কবুল করছে, মা বলছে বোখারা এলাকার ইমাম হবে। আল্লাহ শুধু বোখারা এলাকার ইমাম বানায় নাই, গোটা জগতের যত মাওলানা হবে সব মাওলানারা বুখারী শরীফ পড়েই মাওলানা হওয়া লাগবে। সারা পৃথিবীতে সব আলেম ওলামা বর্তমান ওই বুখারী শরীফ পড়বে, তারপরে মাওলানা হবে। কোরআন শরীফের পরে যেই কিতাবের স্থান ওই কিতাবের নাম বুখারী, আর ওই বুখারী শরীফের লেখক ওই সন্তান মায়ের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতে বর্তমান সমস্ত আলেমদের ইমাম বানায় দিছে। সুবহানাল্লাহ। তো এর নাম হলো মা, যে মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়, বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়। তাহলে তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাপ আছে, এই মা বাবার দোয়া নিয়ে তোমরা চলবা তো ইনশাআল্লাহ। যদি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও যুগশ্রেষ্ঠ আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল করবে। আর যদি মা বাবার বরদোয়া তোমাদের অ্যাকাউন্টে লেগে যায় তাহলে তোমারে যদি মক্কা মদিনায়ও পাঠায় কাজ হবে না, কাজ হবে না। এজন্য মা বাবার দোয়া লাগবে। কখনো মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। তুমি যে তোমার বাবার মনে কষ্ট দাও, তুমি যে তোমার মায়ের মনে কষ্ট দাও, তোমার পাশে যেই ভাইটা আছে যার বাবা নাই তার কাছে জিজ্ঞেস কইরা দেখো বাবা হারানোর কি ব্যথা। আজকে তোমার বাবা আছে তুমি বাবার কথা শুনতে চাও না, আজকে তোমার মা আছে তুমি মায়ের কথা শুনো না। যার মা নাই তার পাশে বৈশা জিজ্ঞেস কইরো ভাই তোর যে মা নাই তোর কাছে কেমন লাগে, তাহলেই তোমার মায়ের কদরটা তুমি বুঝতে পারবে। তাহলে আমরা তোমাদের যাদের মা আছে বাবা আছে, মা বাবার দোয়া নিয়ে চলবা তো ইনশাআল্লাহ। আর যাদের মা নাই বাবা নাই, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা চোখের পানি জড়ায়া। আর যারা এত কষ্ট করে আমাদের কমিটির ভাইরা, মহল্লাবাসী ভাইরা, এলাকার ভাইরা, দানবীর ভাইরা যারা এ মাদ্রাসার প্রতি নেক নজর রাখে, এক বস্তা চাউল দিয়া, ডাউল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, যে যেইভাবে সহযোগিতা করে তাদের জন্য দোয়া করবে। আল্লাহ যেন এ দানের উসিলায় তাদেরকেও পরকালে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। সকলেই বলেন আমিন।